তো, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো। বর্তমান সময়ে জ্বর, একটা ভাইরাস জ্বর প্রচুর পরিমাণ ছড়ায় পড়ছে। অনেকেই জ্বরে আক্রান্ত। আপনাদের মধ্যে কেউ অসুস্থ নাই তো? জি, আলহামদুলিল্লাহ, আমি সুস্থ। না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক খুবই ভালো হয়েছে। তো আপনারা যারা আহ, ছেলে মানে ছেলেরা আছেন, আপনারা একটু ইয়া করেন। সবাই যারা আছেন লাভবাহিক বলে নিজের নাম আর ফর্ম নম্বরটা একটু বলবেন। লাভবাহিক হুজুর, আমার রুল হলো 367। 367। আপনার নাম কি? আমার নাম হলো আবিদুল হাসান। আবিদুল হাসান। আর কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম লাভবাহিক আসসালাম। জি জি, লাভবাহিক হুজুর, আমি নাম কুমিল্লা বলেন। থেকে জি, মাসুম বিল্লাহ বলছি। মাসুম বিল্লাহ, কুমিল্লা। জি, জি, আমার রোল হচ্ছে 310। 310। জি, জি, এরপরে আর কে? 379। লাভবাহিক, জি, আমি এনামুল ইসলাম। জি, আমার রোল 321। 321। জি, জি তিনশো জি। উনআশি নুরুজ্জামান কুমিল্লার। নুরুজ্জামান, কুমিল্লা। 79। লাভবাহিক 379। 384 ঢাকা মাহতাব ইসলাম আসসালামু মাসুদ। আলাইকুম। 384 কি? কি নাম কি আপনার? মাহতাব ইসলাম মাসুদ। মাহতাব আসসালামু ইসলাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 377 শেখ সাদি 377। কুমিল্লা থেকে। শেখ সাদি। লাভবাহিক আবু ইউসুফ পাবনা 318। আবু ইউসুফ, পাবনা। 318। জি, লাভবাহিক 350 জি। মোহাম্মদ রমজান আলী। রমজান আলী। 328। 350 350। নাম কি? লাভবাহিক হাসান মাহমুদ 351 কুড়িগ্রাম। স্যার জি, আমি 311। আমি এতক্ষণ ছিলাম না, এখন আসলাম। হাসান মাহমুদ, 351। জি, এরপরে হাসান মাহমুদ। আমি এরপরে কে 357। আছেন? 357। জি, মোহাম্মদ নাম বেলাল। কি? 376। বেলাল। মোহাম্মদ মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম। গ্রাম। জি, এরপরে হুজুর 307। নাম কি? আবুল বাশার শরীফ। আবুল বাসার শরীফ। জি, আর কে আছেন? আসসালামু আলাইকুম। বরিশাল থেকে রহমান রাজবাড়ী। হুজুর, 376। ও, আচ্ছা, যাই হোক। তো আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। তাই কতজন? দুজনের মতো যুক্ত হয়েছে। 24 জন তো যুক্ত হয়েছি। আহ, আপনাদের গত সপ্তাহে পড়া কি ছিল? প্রথম অধ্যায় শুরু করা হয়েছিল হুজুর, প্রথম অধ্যায় শুরু করা হয়েছিল প্রথম 9 নম্বর অধ্যায়ের পৃষ্ঠা। আহ, ইলমুস সরফের মৌজু, আলোচ্য বিষয় এবং ইলমুস সরফের গরজ এ পর্যন্ত হয়েছিল নাকি? জি হুজুর। হ্যাঁ। আচ্ছা, যারা মাস্কুরাত বোন আছেন, আপনারা আপনাদের ফরম নম্বর লিখে আপনারা যুক্ত হয়ে যান, আপনার হাজিরা দেন। আর ইলমুস সরফের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, মৌজু ও গরজ। ইলমুস সরফের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং ইলমুস সরফের মৌজু, আলোচ্য বিষয় ও গরজ মানে উদ্দেশ্য, এগুলো আপনারা খাতায় লিখে হোয়াটসঅ্যাপে
আর কি ইয়া করেন, আমি ওখানে পরে দেখে আপনাদের কমেন্ট করে দেবো নি যে ঠিক আছে নাই। এদের মধ্যে আমরা যারা আছি, প্রথমে আবিদুর রহমান, আবিদুল হাসান, আপনি এলমস তরফের পরিচয় মানে শাব্দিক অর্থটা আপনি বলেন। হুজুর আমি তো পড়া শিখি নাই, একটু ব্যস্ততার কারণে ভুলে গেছিলাম আর কি। ও না, মিজান মিজান যে কিতাব আপনার পড়ছেন আমার কাছে, এই কিতাবের পড়া পারি নাই, হয় নাই, শিখি নাই, এগুলো বলা যাবে না, ঠিক আছে? এটা আপনার সারা সপ্তাহে কি হচ্ছে না হচ্ছে যাই হোক, যতই যাই হয়ে যাক, মিজানের পড়া আপনাকে ঠিক করতে হবে। জি হুজুর, ইনশাআল্লাহ। জি। কি বলবো হুজুর? আলহামদুলিল্লাহ, কুমিল্লা 10, আপনি বলেন। ইলমুস তরফের আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ, এটা আপনি বলেন। হুজুর আমি বলবো হুজুর? কি নাম? ইয়ামিন ইসলাম চুয়াডাঙ্গা। জি আমি হ্যাঁ বলবো। হ্যাঁ, বলেন বলেন বলেন। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বিদ্যা, শাস্ত্র, এবং সরব শব্দের অর্থ হচ্ছে ঘুরানো ফিরানো, পরিবর্তন করা, রূপান্তর করা। ইলমুস সরফের অর্থ হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। এই তো হুজুর মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যাকে জিজ্ঞেস করবো তিনি বলবেন, বাকিরা মিউট করে রাখবেন, তাহলে আওয়াজটা আসবে না আর কি, সুন্দর হবে, ক্লাসটা সুন্দর হবে। আমি যাদেরকে বলবো প্রশ্ন যে করব তারা শুধু অ্যান্সার করবেন। জি, কি নাম? শেখ সাদি কুমিল্লা থেকে বলছি। সাদি কুমিল্লা, আপনি এলমুস তরফের পারিভাষিক অর্থ বলেন। ইলমুল সরফের পারিভাষিক অর্থ হলো যে শাস্ত্র দ্বারা শব্দের গঠনমূলক ও পরিবর্তনের নিয়ম কানুন জানা যায়, তাকে ইলমুল সরফের পারিভাষিক বলে, ইলমুল সরফ বলে তাকে। মাশাআল্লাহ। আচ্ছা, এনামুল ইসলাম, আপনি এলমুস তরফের আলোচ্য বিষয় বা মৌজু কি এটা বলেন। নুরুজ্জামান, আপনি বলেন এলমুস তরফের আলোচ্য বিষয়। জি আমি বলবো। জি আমি বলবো। মাহাতাব মাহাতাব ইসলাম বলেন। আরবি ভাষার শব্দসমূহ ইলমুস শরফের আলোচ্য বিষয়। স্যার বলেন জোরে। আরবি ভাষা আরবি ভাষার শব্দসমূহ ইলমুস শরফের আলোচ্য বিষয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু ইউসুফ, আপনি বলেন এলমুস তরফের গরজ উদ্দেশ্য কি? আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা ও লেখার নিয়ম পদ্ধতি অবগতি হওয়াই ইলমুস সরফের উদ্দেশ্য। মাশাআল্লাহ, সবাই মোটামুটি পারতেছেন। রমজান আলী বললেন না, না আবু ইউসুফ বললেন? রমজান আলী, আপনি বলেন এলমুস তরফের শাব্দিক অর্থ বলেন। ইলমুল শব্দের অর্থ জ্ঞান, বিদ্যা ও শাস্ত্র, এবং সরফ শব্দের অর্থ হচ্ছে ফেরানো, ঘুরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। সুতরাং ইলমুস সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর বিদ্যা। এই তো উস্তাদ জি মাশাআল্লাহ এগুলো মাশাআল্লাহ। দেখে বলবো নাকি না দেখে বলবো? না দেখে, সব না দেখে মুখস্থ। আমাদের অনেক ভাই তো মনে হয় দেখে দেখে বলতেছে। হ্যাঁ, না সেটা বলতেছি, না দেখে মুখস্থ করতে হবে। তারপরে জি, না অনেকে দেখে হয়তো বলতে হবে। প্রথম অবস্থায় হয়তো একটু দেখেই বলছেন, সমস্যা নাই, কিন্তু মুখস্থ যেন আপনার এগুলো হয়ে যায়। ও ইনশাল্লাহ। হুজুর আমি বলবো। এরপর হাসান মাহমুদ বলেন। হাসান মাহমুদ এলমুস তরফের আলোচ্য বিষয় কি বলেন? ইলমুস সরফের আলোচ্য বিষয় আরবি ভাষার শব্দসমূহকে ইলমুস সরফ বলে। আচ্ছা, মাশাআল্লাহ। বেলাল বললেন না? আচ্ছা হুজুর আমি বলবো। কি নাম? আমার নাম আবু সাইদ মোহাম্মদ আফসরউদ্দিন, ভারত থেকে বলছি। ও, আবু সাইদ, ভালো আছেন? আবু সাইদ, ভারত কোথা থেকে আপনি? হ্যালো। আসাম থেকে, আসাম। ও আচ্ছা, আপনি কি করেন?
আমি মানে শিক্ষকতা করি আর কি। ও, কোথায় শিক্ষকতা করেন, মাদ্রাসায় না স্কুলে? স্কুল কলেজে, কলেজেও করি, স্কুলেও করি। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে তো আপনি পরবর্তীতে ইনশাল্লাহ মাদ্রাসা টিচার মানে হবেন ইনশাল্লাহ। দোয়া করবেন, আমি একটা মাদ্রাসা করবো আমার ইচ্ছা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা সহায় হন, সাহস যোগান, হিম্মত যোগান, আল্লাহ তাআলা ওইভাবে গড়ে ওঠা তৌফিক দান করুক। আচ্ছা আবুল আল্লাহ। সাইদ, আপনি বলেন হুম। ইলমুস সরফের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি? ইলমুস সরফের আলোচ্য বিষয় মানে হচ্ছে আরবি ভাষার শব্দসমূহ হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। আচ্ছা, ইলমুস সরফের গরজ বা উদ্দেশ্য? ইলমুর সরফের উদ্দেশ্য গরজ মানে উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষা শব্দসমূহ মানে গঠন প্রণালী এগুলা নির্ভুল ভাবে বলা, পড়া লেখা, এগুলা হচ্ছে মানে তার উদ্দেশ্য। মাশাআল্লাহ, সবাই মোটামুটি পারতেছেন। আচ্ছা ইয়ামিন ইসলাম, আপনি বলেন ইলমুস সরফের পারিভাষিক অর্থটা বলেন। ইলমুস সরফের পারিভাষিক অর্থ: যে জি। শাস্ত্র পাঠ করিলে আরবি ভাষার শব্দের গঠন, পরিবর্তন সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, সেটাই হচ্ছে পারিভাষিক অর্থ। আচ্ছা, আবুল বাশার শরীফ, আপনি ইলমুস সরফের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য এটা বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইলমুস আসসালাম। সরফের আলোচ্য বিষয় হলো আরবি ভাষার শব্দসমূহ নিয়ে যে আলোচনা, সেটাই হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। জি জি, মাশাআল্লাহ। গরজ? ইলমুস সরফের উদ্দেশ্য হলো আরবি ভাষা নির্ভুলভাবে গঠন, বলা ও নিয়ম পদ্ধতি, এগুলোই হলো ইলমুস সরফের উদ্দেশ্য। মাশাআল্লাহ। আচ্ছা আবুল বাশার সাহেব, আপনি কি করেন? জি, আমি ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি, নৌবাহিনীতে। ও মাশাআল্লাহ, কোথায় থাকেন আপনি? আমি চট্টগ্রাম আছি। ও, দেশের বাসাও কি চট্টগ্রাম? না না না, ঢাকাতে। ও আচ্ছা আচ্ছা, জি। মাশাআল্লাহ। আম, এরপরে ইয়ামিন ইসলাম, আপনি, আপনার বাসা? চুয়াডাঙ্গা। আপনি কি করেন? আমি ছাত্র, অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার বাসা এই যে, আপনি কোথায় থাকেন? আমি আমার নিজ বাসায় থাকি, ও, কুমিল্লাতেই? চুয়াডাঙ্গাতে আমি। ও, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা, আচ্ছা জি, চুয়াডাঙ্গা। আচ্ছা। বেলাল, আপনার পরিচয়টা বলেন, আপনার বাসা কোথায়, কি করেন? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমি একটা কাজ করি, কাজ মিস্ত্রি। ও, কি কাঠ মিস্ত্রি? জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো আমাদের কাঠের কোনো কিছু লাগলে আপনার মাধ্যমে আমরা করে নেব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার বাড়ি কোথায় বললেন? দক্ষিণ চট্টগ্রাম, সাতকানিয়া, লোহাগাড়া। ও আচ্ছা 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 আচ্ছা। আর হাসান মাহমুদ, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ জি, আমি হাসখানা খেদমতে আছি, কুড়িগ্রাম। ও মাশাআল্লাহ, কুড়িগ্রাম জি। তো ভালোই, আমাদের উত্তরবঙ্গেই। মাশাআল্লাহ। রমজান আলী, আপনি? রমজান আলী, আপনার বাসা? আবু ইউসুফ, আপনার পরিচয় একটু যদি বলেন। আমার বাসা পাবনাতে, আমি একটা মাদ্রাসাতে আছি। ও মাশাআল্লাহ, পাবনা আমাদের দিকে। আচ্ছা, কি আপনার বাসা মাদ্রাসা এটা? কোথায়? পরে একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো, খুবই ভালো। তো আপনার তাহলে তো মাদ্রাসার যেতে জন্য হয়। দোয়া করেন, দোয়া চাই। জি জি জি, অবশ্যই অবশ্যই। মহিলা মাদ্রাসা আপনার কি বলে, উম,
কি হেফজ মক্তব নাজারা নাকি না কিতাবখানা আছে? কিতাবখানা আছে, জি ওস্তাদ জি। কিতাবখানা কোন জায়গা পর্যন্ত? চৌধুরী জামাত পর্যন্ত আছে। ও মাশাআল্লাহ। তো আপনি আমার নাম্বার একটা নক দিন, যদি কষ্ট করে দেন আর কি। আবু জি ইউসুফ না? জি জি ওস্তাদ, জি জি আপনার সাথে কথা আছে আর কি। জি ওস্তাদ জি। আচ্ছা, শেখ সাদি, আপনার পরিচয় যদি একটু বলতেন। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ জি, আমি কুমিল্লাতে আছি, কুমিল্লা মুরাদনগরে আছি, একটা মাদ্রাসার দায়িত্বে আছি, হাফখানা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকেই তো মাদ্রাসার সাথে যুক্ত আছেন, মাশাআল্লাহ। মাহতাব ইসলাম, আপনি? আমি ঢাকা আছি, ইন্টার ফার্স্ট ইয়ার এবার। ও, বাসাও কি ঢাকায়? জি, মাশাআল্লাহ। ঢাকা কোন জায়গা? শনি রাখরা। ও, শনি রাখরা। আমি তো শনি রাখারের পাশেই ছিলাম ৬-৭ বছর, মাদানীনগর। ও, আচ্ছা আচ্ছা, নুরুজ্জামান সাহেব, আপনি? আমি হজরত আছি, আমাদের এলাকায় মসজিদ আছে জুমা সহ, আর পাশাপাশি একটা নুরানি খেদমত করে, নুরানি মাদ্রাসা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঝিনাইদহ না? জি। মাশাআল্লাহ। নামুল ইসলাম, আপনার পরিচয়টা একটু যদি বলেন। আচ্ছা, মাসুম বিল্লাহ সাহেব, আপনি কুমিল্লা না? আবিদুল হাসান, আপনি, আপনার বাসা? আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর, আমার আসসালাম ওয়া বাসা হলো রাহমাতুল্লাহ। নরসিংদীতে। আমি এনামুল ইসলাম, কলকাতা থেকে। এই এনামুল ইসলাম, কলকাতা থেকে। কলকাতা। ও মাশাআল্লাহ। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মাসুম বিল্লাহ সাহেব, আবিদুল হাসান, আপনারা আছেন? জি হুজুর, আছি। ও জি, আপনাদের একটু পরিচয়টা বলেন, যে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। জি, আমি মোহাম্মদ হুজুর, নাসিমুল্লাহ জি কুমিল্লা থেকে বলছি। আমি একটি জি হাফখানার জি দায়িত্বে জি, আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই হেফজখানায় আছে। এরপরে আবিদুল হাসান আপনি? সাহেব। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম হুজুর। আমার আমার বাসা হলো নরসিংদীতে, ও একটা মসজিদের খেদমতে আছি। নরসিংদী তেলিয়া গ্রাম হলো আমার বাসা, আর কি। নিজের বাসায় থাকি, পাশাপাশি ও, একটা মসজিদের খেদমতে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকেই অনেক দিনই কাজের সাথে জড়িত আছে, অনেকেই স্কুল কলেজ। সবাইকে জাযাকুমুল্লাহ, মারহাবান বিকুম ফি হাযিহির রিহলা আল মুবারাকা। আপনাদের চমৎকার দিনের জন্য যে পথ সুন্দর হোক, জি, আমাকে আল্লাহ বললেন না, তাআলা বরকতময় করুন। জি। আমাকে বললেন না। নাজমুল ভাই। ও জি, নাজমুল, জি তালিম বলেন। তালিম পরে নাজমুল, আসি তো, ওই জন্য 10 মিনিট লেট হয়। 8টা 15 জামাত। ও আচ্ছা আচ্ছা। আর কেউ পড়তে পারে না, বুড়ো গুলো সব বসে, কেউ জানে না বাংলা। ও, আচ্ছা আমাদের আচ্ছা, এখানে নাজমুল হক আমাদের নাকি? এখানে 8:30টায় জমাত। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, নাজমুল হক, আপনার পরিচয়টা একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আমার বাড়ি ডায়মন্ড হারবার, কলকাতা, দক্ষিণ ডায়মন্ড হারবার। আর আমি থাকি 200 কিলোমিটার আগে বর্ধমান। ও, আর বর্ধমান। দোয়া করবেন, আমি একটা মাদ্রাসার ভিত খুলেছি 10 বছর 11 বছর আগে। জি মহিলা মাদ্রাসার সভাপতি আমি। আর ভিত জি খুলেছি আমি নিজেই। আর এখন জি। সব ওস্তাদরা কাজ করছে। আমি ও মাধ্যমিক পাশ করে হাফেজ হয়েছি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মসজিদে মাশাআল্লাহ। নামাজ পড়াই। চমৎকার চমৎকার। দিনের কাজে লেগে থাকেন ইনশাআল্লাহ। আপনি মহিলা মাদ্রাসা কলকাতা যে নাজমুল হক, আপনি আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে একটু আমাকে দিয়ে দিলেন, আপনার সাথে কথা আছে। জি, আচ্ছা, তো প্রায় আমরা অনেকেই এরকম যুক্ত হয়েছি আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম যে কিতাব। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আমার নাম জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। হ্যাঁ, জয়নুল আবেদিন, জি। আমি নতুন দুবাই থেকে বলতেছি। দুবাই?
জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুবাই আপনি দুবাই গেছেন কখন? প্রবাসী আপনি একজন। আমি আজকে 26 তারিখে দেশ থেকে আসছি, আজকে 4 দিন হয়েছে। ও 4 দিন, মাত্র আজকে 1 তারিখ, 5 4 দিন দিন। হয়েছে। ও জি, আচ্ছা আচ্ছা। আপনি কি করেন এমনিতেই বলেন? আমি এখানে আপনি কোম্পানিতে চাকরি করি, আর এর পাশাপাশি দাওয়াতের মেহনতের সাথে আছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক ভালো অনেক ভালো। তো জয়নুল আবেদিন সাহেব, আপনাকে মোবারকবাদ, আপনি যুক্ত হয়েছেন এত ব্যস্ততার মাঝেও। ধন্যবাদ। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, আপনার পরিচয়টা দিলে তো আমরা সবাই জানতাম। জি 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 জি। আমার নাম মাসুদুর রহমান। আমার বাড়ি হচ্ছে রাজশাহী। আহ, আহ, বাংলাদেশের উত্তরবঙ্গ বলে আর কি, রাজশাহী আমার বাড়ি। জি আমি লেখাপড়া করছি ঢাকা মাদানীনগর, এটা একটা প্রসিদ্ধ মাদ্রাসা বাংলাদেশের। ঢাকা জি জি, মাদানীনগরে প্রায় সময় লেখাপড়া যাওয়া হয় করছি। মাদারীনগর, খান টেলার্সে জি গিয়ে জি। পাঞ্জাবি বানাই। ও খান টেইলার্সে আমার বর্তমানে এখন দুইটা জুব্বা খান টেইলার্সের। মাহমুদুল হাসান ভাই। জি, সাহি টেইলার্সের আছে আরো। খান টেইলার্সে প্রথমে আমার দুইটা জুব্বা বানানো আর কি। এর পরবর্তীতে ভালো জিনিস আছে আচ্ছা, বানিয়েছি পরে। আসসালামু আলাইকুম। তো আর বর্তমানে আমি একটা উত্তরবঙ্গে একটা অনেক বড় একটা প্রতিষ্ঠান আছে, প্রায় 2000-এর মতো ছাত্র, 1500-2000-এর মতো ছাত্র, শিক্ষক প্রায় 80 জনের মতো, সব মিলে আমরা স্টাফ 100 জন। তো এখানে আমি এখন খেদমতে আছি আর কি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। বলবেন আল্লাহ যেন সহি সালামতের সাথে ইখলাসের সাথে তাআলা দিনের যেন খেদমত করি। আপনি নেন। আপনারা দোয়া আমিন করবেন। আমিন। হ্যালো জি তো বলেন কে? ওস্তাদ জি, আমি জয়নুল আবেদিন বলতেছি, আমার কিছু জানা ছিল। জি বলেন, জয়নুল আবেদিন সাহেব বলেন। আমি আজকে আমার প্রথম ক্লাস। এর আগে কতগুলো ক্লাস গেছে এই ব্যাপারে, আর আমার আরো কিছু তথ্য। এর আগে তেমন ক্লাস যায় নাই, দুইটা ক্লাস গেছে এগুলো। আপনি পরে নক করবেন আমাকে, আমি আপনাকে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে আপনাকে এগুলো করাই দেবো নি, সমস্যা নেই। আপনি আর আরো নতুন কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে আমাদের যে ইসলামিক অনলাইন মাদ্রাসা আছে, ওখানে আপনি নক করবেন, যা প্রশ্ন সেখানে করতে পারবেন, সমস্যা নাই। জি আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে। জি ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম জি রহমতুল্লাহ। আমার নাম বোরহানুদ্দিন। সাভার থেকে বুখারউদ্দিন। জি জি, জি সাভার। জি সাভার থেকে। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, অফিস হলো গুলশান একে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি হাফেজ মারুফ হোসেন মালয়েশিয়া থেকে। কি নাম বললেন? হাফেজ মারুফ হোসেন মালয়েশিয়া থেকে। মারুফ কোথা থেকে? মালয়েশিয়া? জি। মালয়েশিয়ায় আপনার যাওয়া কতদিন হলো? এই 3 মাস। কি করেন ওখানে? মানে গাড়ি কোম্পানিতে কাজ করি। ও মাশাআল্লাহ। আচ্ছা, আপনি লেগে থাকেন ইনশাআল্লাহ। সেটার পাশাপাশি আপনি এখানে যুক্ত হয়েছেন, খুব ভালো। করতে থাকেন ইনশাআল্লাহ, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। জি আচ্ছা। তো আমার বিষয়ে মোটামুটি আমি পরিচয় দিলাম, আর কোনো কিছু জানার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি ময়মনসিংহ থেকে জাকারিয়া এখন যুক্ত হলাম তো। আচ্ছা, জাকারিয়া ময়মনসিংহ থেকে। জি কি করেন আপনি? স্যার জি, আমি একটা মহিলা মাদ্রাসায় খেদমতে আছি, আর পাশাপাশি মসজিদ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলা মাদ্রাসা আপনি আছেন। আপনার মহিলা মাদ্রাসা ওটা কি হেফজখানা না কিতাবখানা? কিতাবখানা। ও, এটা কোথায় বললেন? ময়মনসিংহ। ও আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ।
ওস্তাদ হিসেবে নাকি মুহতামিম আপনি? উস্তাদ হিসেবে। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু কিতাবখানা আলাইকুম। কোন জামাত পর্যন্ত আছে কিতাবখানা? মিজান পর্যন্ত আছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা এখন পড়া শুরু করব। আমাদের অনেক আলোচনা, মোটামুটি পরিচয়, আমাদের আলাপ চাহিদা হলো। আমরা এখন একটু পড়া শুরু করি। আমাদের আগামী সপ্তাহে যে পড়া থাকবে আর কি। আমাদের পড়া হয়েছিল ইলমুস সরফের গরজ বা উদ্দেশ্য পর্যন্ত। সবাই মনোযোগ সহকারে শুনবেন, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। আর তার আগে এমনিতে মিউট করে রাখবেন যাতে কোনো আওয়াজ না আসে। সবাই মিউট করে রাখেন, আওয়াজ যেন না আসে, না তাহলে মানে ক্লাসটা ভালো হবে আর কি। আওয়াজ আসলে আমি তখন কথাগুলো বলতে পারবো না বুঝায়। ইলমুস সরফের নামকরণ সবাই শুনতে পাচ্ছেন? শুধু এতটুকু বলেন জি, হ্যাঁ বা না। জি 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 উস্তাদ, শোনা আচ্ছা, যাচ্ছে? তাহলে ইলমুস সরফের নামকরণ। ইলমুস সরফকে ইলমুস সরফ করে নামকরণ করা হলো কেন? নামকরণের কারণ। সরফুন সরফুন অর্থ পরিবর্তন, সেটা আমরা ইতিপূর্বে পড়ছি যে সরফুন মানে ফিরানো, ঘোরানো, পরিবর্তন করা, রূপান্তর করা। তো সরফুন অর্থ হলো পরিবর্তন। যেহেতু ইলমুস সরফ এর মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়, তাই এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। ইলমুন মানে বিদ্যা, এর আগে গেছে। ইলমুন মানে বিদ্যা বা জ্ঞান, আর সরফুন মানে পরিবর্তন। তাহলে আমরা বললাম ইলমুস সরফ মানে রূপান্তর বিদ্যা, রূপান্তর শাস্ত্র, পরিবর্তন শাস্ত্র। তো ইলমুস সরফ এর মধ্যে যেহেতু এই শব্দের পরিবর্তনের নিয়ম কানুন জানা যায়, এজন্য এটাকে ইলমুস সরফ করে নামকরণ করা হয়েছে। কারণ এই কিতাবের মধ্যে পরিবর্তন করা মানে শব্দের পরিবর্তন করা নিয়ম জানা যায়, এজন্য এটাকে ইলমুস সরফ বলা হয়। তার নামকরণের কারণ কি? স্বাভাবিকভাবে আমরা বুঝি, ইলমুন মানে বিদ্যা, জ্ঞান, আর সরফুন মানে পরিবর্তন। তো ইলমুস সরফ মানে পরিবর্তন বিদ্যা। তো এই কিতাবের মধ্যে যেহেতু ইলমুস সরফের মধ্যে যেহেতু শব্দের পরিবর্তন করার নিয়ম কানুনগুলো জানা যায়, শব্দের পরিবর্তন করা নিয়ম কানুনের ইলম যেহেতু অর্জন হয়, যেহেতু শব্দের পরিবর্তনের জ্ঞান অর্জন হয়, এজন্য এটাকে ইলমুস সরফ করে নামকরণ করা হয়েছে, যে পরিবর্তনের ইলম। কারণ শব্দটা কিভাবে পরিবর্তন হবে, কোন নিয়মে পরিবর্তন হচ্ছে, এই যে যেহেতু এই ইলমটা আমি পাচ্ছি এই ইলমুস সরফের মধ্যে, এই জন্য এটাকে ইলমুস সরফ করে নামকরণ করা হয়েছে। যেমন সামনে আমরা পড়ব যে কিভাবে পরিবর্তন করতে হবে একটা শব্দকে, কিভাবে ফাআলা থেকে ইয়াফআলু হবে, ইয়াফআলু থেকে আবার কিভাবে ইয়াফআলানে হবে, কিভাবে ইয়াফআলুনা হবে। এই যে শব্দের পরিবর্তনগুলো, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, তারপরে ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা, তাফআলু তাফআলান ইয়াফআলনা, ইফআল ইফআলা ইফআলু, ইফআলি ইফআলা ইফআলনা, ফাইলুন মাফউলুন, আফআলু মাফইলুন মাফআলুন। এই যে শব্দের পরিবর্তন, এই পরিবর্তন করার বিভিন্ন নিয়ম এই কিতাবের মধ্যে লিখবে। আমি পুরা কিতাবের মূল কথাগুলো কিন্তু বলে দিলাম, মানে মূল গদ্যানগুলো পুরা কিতাবের মধ্যে যা আছে সবগুলো আমি টুকটাক ভাবে বলছি একটা একটা করে। তো এগুলোর নিয়ে আলোচনা, নিয়ম কানুন নিয়ে আলোচনা করবে এই কিতাবের মধ্যে বা এই ফনের মধ্যে। এজন্য এই ফনটার নাম হচ্ছে ইলমুস সরফ। তাহলে ইলমুস সরফকে ইলমুস সরফ করে নামকরণ করা হলো কেন? তখন বলবেন যে সরফুন শব্দের অর্থ হলো পরিবর্তন করা, আর যেহেতু ইলমুস সরফ এর মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়, তাই এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। মিজানুস সরফ এর পরিচয় কি? আমরা যে কিতাবটা পড়ছি এই কিতাবের নাম হলো মিজানুস সরফ, আর এই কিতাবটা লেখা হয়েছে ইলমুস সরফ সম্পর্কে। এজন্য ইলমুস সরফ সম্পর্কে আমরা জানলাম ইলমুস সরফের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, ইলমুস সরফের আলোচ্য বিষয়, উদ্দেশ্য,
ইলমুস সরফকে ইলমুস সরফ করে নামকরণ করার কারণ কি, এগুলো আমরা মোটামুটি জানলাম, এগুলো বাংলায় লেখা আছে, তেমন কঠিন কিছু নয়। এখন মিজানুস সরফ, মিজান যে কিতাবটা আমরা পড়ছি, এই কিতাব সম্পর্কে আমাদের একটু ধারণা এখন থাকতে হবে। এজন্য এখানে মুসান্নিফ লেখক মিজানুস সরফ সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে কিছু বলছেন। মিজান শব্দের অর্থ হলো মাপকাঠি, পরিমাপক বা দাড়ি পাল্লা। মিজান মানে মাপকাঠি, মাপা যন্ত্র। দাড়ি পাল্লা এক কথায়, যে দাড়ি পাল্লার দ্বারা আমরা বিভিন্ন কিছু মাপামাপি করি, লাপালাপি করি। তো মিজান শব্দ অর্থ হলো মাপকাঠি, পরিমাপের এই দাড়ি পাল্লা আর কি। সুতরাং মিজানুস সরফ এর সম্মিলিত অর্থ হলো রূপান্তরের পরিমাপক বা রূপান্তরের দাড়ি পাল্লা। কারণ সরফ মানে রূপান্তর, পরিবর্তন করা, আর মিজান মানে দাড়ি পাল্লা। তাহলে দুইটার অর্থ হলো যে পরিবর্তন করার বা পরিবর্তনের দাড়ি পাল্লা। মিজান মানে দাড়ি পাল্লা, সরফ মানে পরিবর্তন, তাহলে পরিবর্তনের দাড়ি পাল্লা মিজানুস সরফের অর্থ হলো। তাহলে মিজানুস সরফের সম্বলিত বা মূল অর্থ হলো রূপান্তরের পরিমাপক বা দাড়ি পাল্লা। আর দাড়ি পাল্লা দ্বারা যেমন বিভিন্ন বস্তু ওজন করা হয়, অনুরূপ ভাবে মিজানুস সরফ আরবি শব্দাবলী পরিমাপ করে ঠিক করা হবে যে কোনটি কোন ধরনের, কোনটি কোন পরিমাপের শব্দ, কোনটি কোন শব্দটি কত রূপে রূপান্তরিত হতে পারে, আর আমরা কোন শব্দ পরিমাপ করে জানতে পারি, উক্ত শব্দটি কয়টি অক্ষর বিশিষ্ট, তা কোন বচনের, শব্দটি কোন পুরুষ এবং এটি কোন লিঙ্গের ইত্যাদি। এইটা পুরো এই পড়াটা আমরা একটু পরে বুঝবো, কারণ লিঙ্গের বিষয় আছে, লিঙ্গ এখনো বুঝে নাই। পুরুষ, কোন পুরুষ এটা, উত্তম পুরুষ না অনুপস্থিত পুরুষ, এগুলো পড়ি নাই। কোন বচন এটা, এগুলো আমরা সামনে পড়বো যখন, তখন এই কথাটা আমরা বুঝে আসবে আমাদের। তবে এখন এটা আমি সংক্ষেপে যেটা আপনাদেরকে বুঝাতে চাই সেটা হচ্ছে এই মিজান কিতাবের মাধ্যমে আরবি শব্দাবলীগুলোকে মাপ করে নেওয়া হবে, যে কোন শব্দটা কিভাবে ব্যবহার হবে। দাড়ি পাল্লার মাধ্যমে যেমন ভাবে ওজন করে নেওয়া হয়, মাপ করে নেওয়া হয়, অনুরূপ ভাবে মিজান কিতাবের মধ্যে এটা আমাদেরকে শিখাবে বা বলবে যে এই শব্দটা, এই আরবি শব্দটা এইভাবে, এই মাপে, এই পরিমাপে ব্যবহার হবে। ফাআলা, এটা এভাবে ব্যবহার হবে। এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা পুরুষ লিঙ্গ। ওয়াহিদ মুজাক্কার গায়েব পুরুষ লিঙ্গ, এক বচন, তাহলে এটা লিঙ্গ হলো পুরুষ, আবার এটা বচনের দিক দিয়ে হলো এক বচন। তো এগুলো এখানে শেখানো হবে। তো ফাআলা, এটা এই ফাআলা ওজনে ব্যবহার হবে। নাসারা, কতালা, তাহলে ফেলে মাজি এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাটা ফাআলা ওজনে হবে। যেমন ফাআলা, নাসারা, কতালা, দরাবা, জাহাবা। তো এই যে আরবি একটা শব্দ, এটা কি ওজনে, কি পরিমাপে ব্যবহার হবে, এটা আমাদের মিজান কিতাব শিখাবে। এখন আমাদের অনেকের এটা বুঝে আসবে না, যেহেতু আমরা একদম প্রথম, আমাদের যখন কিতাব আমরা পড়া শুরু করব তখন আমরা বুঝতে পারবো যে মিজান কিতাবটা আমাদেরকে কিভাবে শব্দ বলি ওজন করা শেখাচ্ছে, যে কি মাপে কি ওজনে এই শব্দটা ব্যবহার হবে। এটা আমাদেরকে কিতাব আমরা যখন পড়বো, মূল পড়ায় যাব, তখন আমরা এগুলো বুঝতে পারবো। এখন সংক্ষেপে এতটুকু বুঝি যে মিজানুস সরফের পরিচয় কি। তা আমরা বলবো মিজান মানে দাড়ি পাল্লা, আর সরফ মানে হচ্ছে রূপান্তর। তাহলে রূপান্তরে দাড়ি পাল্লা, যেভাবে দাড়ি পাল্লার দ্বারা সবকিছু ওজন করা হয়, মাপ করা হয়, মিজান কিতাবটাও আরবি শব্দাবলীকে ওজন করবে, মাপ করবে এবং মাপ করার পদ্ধতি এখানে শিক্ষা দেবে। এতটুকুই। ইলমুস সরফের পরিভাষা সমূহ। ইলমুস সরফ আমরা যে কিতাবটা পড়বো, বা ইলমুস সরফ এই ফনের কিছু পরিভাষা আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। সেই পরিভাষাগুলো কি? 1 নম্বর জম্মা, পেশকে বলে। জম্মা যেটা আছে এটা পেশকে বলে। পেশ, সবাই তো পেশ বুঝেন মনে হয় না? জি 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 জি। তাহলে পেশ যেটা, এটা হচ্ছে জম্মা। জম্মা পেশকে বলে। আর জবরকে বলে ফাতা, ফাতা জবরকে বলে। কাসরা জেরকে বলে।
যেটা মাথা বাঁকা করে ওপরে থাকে, মাথা বাঁকা করে, এটা হলো পেশ। এটাকে জম্মা বলে বা পেশ বলে। আর ওপরেই থাকবে কিন্তু মাথা বাঁকা না, সমানভাবে একটা উপরে দাগ থাকবে, এটা হলো ফাতা বা জবর। ফাতা জবরকে বলে, জবরও বলে ফাতাও বলে এগুলোকে। কাসরা বা জের, যেটা হরফের নিচে থাকে, এটা হলো কাসরা। যেটা জবর এর যে চিহ্নটা, এটা উপরে থাকলে জের বা পেশ, জের বা কাসরা। আর উপরে থাকলে এটা ফাতা বা জবর। আর যদি মাথা বাঁকা থাকে তাহলে এটা হলো জম্মা বা পেশ। তানবিন, দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। এই যেগুলো বললো জম্মা, যে দুইটা হয়, দুইটা জম্মা হয়, তাহলে হয়তো এটা দুইটা পেশ। আর যদি দুইটা জবর হয় তাহলে তানবিন, দুইটা জের হলে এগুলো তানবিন। দুই জবর দুই জের দুই পেশ, এটাকে তানবিন বলে। তা তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। উপরে দুইটা পেশ থাকলেও তানবিন, নিচে দুইটা জের থাকলেও তানবিন, উপরে দুইটা জবর থাকলেও তানবিন। হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওই যে জবর জের পেশ, জবর জের পেশ, মানে উপরে এক জবর আছে, অথবা উপরে এক পেশ আছে, বা নিচে এক পেশ আছে, না নিচে এক কাসরা আছে, জের আছে, তাহলে এই যে এক জবর এক জের এক পেশ থাকলে সেটা হরকত বলবে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে পেশকে তানবিন তানবিন বলে। বলে। সুকুন ও জজম, সুকুন ও জজম আরবি অনেকের এখান হরফে থেকে আওয়াজ আসতেছে, হরকত না থাকাকে বলে। আপনারা মিউট করে রাখেন, অনেকের এখান থেকে আওয়াজ আসতেছে। জি জি জি, একটু সময় মিউট করে রাখলে ভালো আর কি। যখন আমি জিজ্ঞেস করবো তখন শুধু আপনারা অন করে বলবেন। তো সুকুন, সুকুন মানে একদম কোনো জবরদস্ত পেশ থাকবে না। আরবি হরফে হরকত না থাকাকে বলে, মানে আরবি হরফের ওপরে কোনো জবরদস্ত পেশ থাকবে না, কোনো জম্মা ফাতা কাসরা থাকবে না, তাহলে এটাকে সুকুন বলবে বা জজম বলবে। জজম এটা মাথা বাঁকা করে উপরে একটা চিহ্ন আর কি, হ্যাঁ, এটাকে জজম বলে। আমি দরকার হলে এগুলো আপনার হোয়াটসঅ্যাপে সবার দিয়ে দিচ্ছি, জবরজের পেশ, তানবিন, হরকত, সুকুন, এগুলো। আচ্ছা, তাসদিদ, এক জাতীয় দুইটা হরফ একত্রে মিলিয়ে পড়াকে বলে। তাসদিদ কাকে বলে? এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে বলে। যেমন গদ্দ, শব্দের মধ্যে দদ কে মিলিয়ে পড়া, এই গদ্দ, এখানে দেখেন দদ যেটা আছে, এই দদ এটাকে দুইবার পড়া হয়েছে, তাহলে এক জাতীয় মানে দদ, এক জাতীয় হরফ। এক জাতীয় হরফকে এক জাতীয় দুটি হরফ, দুটি হরফ দদ দদ, এক জাতীয় দুটি হরফকে একত্রে মিলিয়ে পড়াকে বলে। তো যেহেতু এই দদ দদ এক জাতীয় দুইটি হরফকে মিলিয়ে পড়া হচ্ছে, এই জন্য এটা হচ্ছে তাসদিদ। ওই যে উপরে চিহ্ন যেটা দেওয়া আছে, এটা তাসদিদ। এই যে জবরের নিচে, এই যে এটা হচ্ছে জবর, উপরে দেওয়া আছে, এটা জবর। আর এটা যদি নিচে থাকে এটা হলো জের, আর এটা হলো তাসদিদ, তিন মাথাওয়ালা। তাহলে এটা হলো জবর, এটাই যদি নিচে থাকে তাহলে এটা হলো জের, আর এটাই যদি আবার এরকম মাথা বাঁকা হয়ে ঘুরে যায় তাহলে এটা হলো পেশ। আবার এগুলোকে হরকত বলে, তো এক পেশ যেহেতু, এগুলো আবার এগুলো যদি নিচে দুইটা হয়ে যায় তাহলে হবে আপনার তানবিন। দুইটা যদি উপরে থাকে তানবিন, নিচে যদি দুইটা থাকে তানবিন, অথবা মাথা বাঁকা হয়ে দুইটা যদি উপরে থাকে, এগুলো হলো তানবিন। আর তাসদিদ হলো এই যে এটা, এই চিহ্নটা হলো তাসদিদ। আর সুকুন কি? সুকুন হলো আপনার কিছুই থাকবে না, এই জবরজের পেশ বা তাসদিদ কোনো কিছু নাই, উপরে একটা মাথা বাঁকা চিহ্ন হয়ে পড়ে আছে এমনিতেই, তাসদিদও নাই, জবরজের পেশও নাই, তাহলে এটা হলো সুকুন বা জজম। আচ্ছা, এরপরে মাজমুম, পেশ বিশিষ্ট হরফকে মাজমুম বলে। একটা ছিল জম্মা, জম্মা হলো পেশটা, হরফের ওপরে পেশটাকে জম্মা বলে।
হরফের উপরের যে পেশটা এটাকে জমা। আচ্ছা মাফতু যেটা, এটাই দেখেন তাহলে ওটা বুঝবেন। মাফতু মানে জবর বিশিষ্ট হরফকে মাফতু বলে। এই যে এখানে যে উপরে হরকতটা এটা হচ্ছে জবর। গয়িন গয়িন গদ্দা, গয়িনের উপরে যেই আপনার গয়িনের উপরে যে হরকতটা এটা হলো জবর। হ্যাঁ, এটা হলো হরকত বা জবর। কিন্তু এই গয়িন এই হরফটাকে বলা হবে মুতাহাররিক, এটাকে বলা হয় মুতাহাররিক, বা এটাকে বলা হবে মাফতুহ। গয়িনটাকে বলা হয় মাফতু, হরফটাকে মাফতু বলা হবে। কেন? সেই হরফের উপরে ফাতা আছে, এই জন্য এটা হলো মাফতু। তাহলে হরফটা হলো মাফতুহ। মাফতুহ মানে ফাতা বিশিষ্ট হরফ, আর উপরেরটা হলো ফাতাহ বা জবর। আর জবর বা ফাতাওয়ালা হরফ যেটা, যে হরফের উপরে থাকবে ওই হরফটা হলো মাফতু। অনুরূপভাবে উপরে যদি পেশ থাকে, পেশ, তাহলে এই পেশটা হলো আপনার জম্মা। আর যেই জম্মাটা যে হরফের উপরে আছে, ধরেন যে গয়নের উপরে জম্মা আছে গুদ্দু, মাজমুম। তাহলে এটা হবে মাজমুম, এটা হবে মাজমুম। মাজমুম। আর যদি গাইনের নিচে কাসরা থাকে তাহলে কাসরাটা হলো জের বা কাসরা বা হরকত। কিন্তু এই কাসরা বিশিষ্ট হরফ যেটা গিদ্দ, এই গয়িনটা হলো গিদ্দ। এই যে গয়িন, এই গয়িনটা হলো মাকসুর। এটাই বলতেছে এখানে মাজমুম পেশ বিশিষ্ট হরফকে মাজমুম বলে, আর মাফতু জবর বিশিষ্ট হরফকে মাফতু বলে, আর মাকসুর জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে। জের বিশিষ্ট হরফ, হরফটাকে মাকসুর বলে, কিন্তু জেরটাকে আবার কাসরা বলে বা জের বলে। মাফতু জবর বিশিষ্ট হরফটাকে মাফতু বলে, হরফটাকে, আর হরফের উপরে জবরটাকে ফাতা বলে বা জবর বলে। মাজমুম পেশ বিশিষ্ট হরফকে মাজমুম বলে, হরফটাকে জম্মা বিশিষ্ট যে হরফ, এই হরফটাকে মাজমুম বলে। আর হরফের উপরে যেটা আছে এটাকে জম্মা, হ্যাঁ এটাকে জম্মা বলবে বা পেশ বলবে। হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে। যেমন গয়িন, এটার উপরে জবর আছে, হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই জন্য গয়িনটা হলো মুতাহারিক হরফ, যেহেতু এটা হরকতযুক্ত হয়েছে। সাকিন কাকে বলে? যে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে। যে হরফের উপরে কোনো হরকত নাই ওটাকে সাকিন বলবে। যেমন মাফতুহুন, মাফতুহুন, মাফ এ ফা, এর উপরে কোনো হরকত নাই, জবর নাই, জের নাই, পেশ নাই, তাসদিদ নাই। যেহেতু কোনো হরকত নাই এজন্য মাফ এ ফাটা হচ্ছে আপনার সাকিন, সাকিন যুক্ত হরফ। যে হরফে কোনো হরকত নাই এটা হলো সাকিন। আর মুসাদ্দাদ কাকে বলে? তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। উপরে যে থাকবে, এই যে যেমন এখানে আছে দদের উপরে যেটা আছে এটা হলো তাসদিদ, কিন্তু দদ এটা হলো মুসাদ্দাদ হরফ। কেন? এটা হলো তাসদিদ যুক্ত হরফ, এই জন্য দদটা হলো মুসাদ্দাদ হরফ। ঠিক আছে? ওস্তাদ জি মুতাহাররিকটা আরেকবার বলবেন? জি মুতাহারিক, হ্যাঁ হ্যাঁ মুতাহারিক হলো হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে। হরকতযুক্ত হরফ, হরকতযুক্ত হরফ, তাহলে হরকত কাকে বলা হয়? আগে গেছে, এই যে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে, তাহলে এক জবর এক জের এক পেশ ওয়ালা হরফকে মুতাহারিক বলে। যেমন গদ্দ, এই গয়নের উপরে এক জবর আছে, তাহলে এটা হরকতযুক্ত হরফ, এই জন্য গয়ন এটা হলো মুতাহাররিক। এটা হলো কি? মুতাহাররিক। বুঝছেন? জি বুঝতে পেরেছি। জি হুজুর, সুকুন, জজম এবং হচ্ছে সাকিন এই তিনটা কি এক? সুকুন, জজম, সাকিন এগুলো সব একই। সুকুন, সাকিন, জজম, হ্যাঁ এগুলো সব এক। জি ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের আজকের পড়া। হরফে ইল্লত এখান থেকে আমরা আগামীকালকে পড়বো, আগামী সপ্তাহে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের পড়া থাকলো ইলমুস সরফের নামকরণ। ওস্তাদ মুসাদ্দাদটা একটু বোঝাবেন। মুসাদ্দাদ, মুসাদ্দাদ, মুসাদ্দাদ বলা হয়
তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। তাসদিদ যুক্ত হরফকে, তাহলে তাসদিদ কাকে বলা হয়? এই তাসদিদ গেছে ওপরে, যে তাসদিদ এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে তাসদিদ বলে। যেমন গদ্দ, এই দদ এক জাতীয় দুইটি হরফকে মিলিয়ে পড়লাম। এই যে উপরে যে চিহ্নটা এখানে আছে, এই চিহ্নের কারণে এই দদকে আমরা দুইবার পড়লাম, এজন্য এটার নাম হলো তাসদিদ। এই তাসদিদওয়ালা হরফ যেটা, তাসদিদ যুক্ত হরফ যেটা, এই হরফটাকে বলে মুসাদ্দাদ। যেমন দদ, এই দদটা হলো মুসাদ্দাদ হরফ। কেন? এই হরফের উপরে তাসদিদ হয়েছে, তাহলে এই হরফটা হলো তাসদিদ যুক্ত হরফ। এটা হলো তাসদিদ, আর এই হরফটা হচ্ছে মুসাদ্দাদ, কারণ এটা হলো তাসদিদ যুক্ত হরফ। ঠিক আছে? জি উস্তাদ। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা? জি হুজুর, এই যে পাশে যে উর্দু লেখাগুলা, এগুলা কি মুখস্থ করা জরুরি? না আমরা তো নুরানিতে পড়ছি, আগে দুই জবর দুই জের অথবা পেশ তানবিন এগুলা আগে মুখস্থ আছে, আর পাশে যে এই উর্দুগুলা এগুলা কি মুখস্থ করতে হবে? এগুলো জরুরি কিনা? হলো আপনার বুঝে নিলেই যথেষ্ট। ঠিক আছে, এগুলো বুঝলে যথেষ্ট। এরপরে যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ ভালো। যদি আপনার বলা হয় যে মিজান তারপর মুখস্থ শুরু থেকে শেষ পর্যন্ত শোনান, আপনি যদি মুখস্থ শোনাতে পারেন, এই জন্য আপনি মুখস্থ করতে পারেন, তবে বুঝে নিলেই যথেষ্ট। উস্তাদ জি, স্পিকারের সাউন্ড বাড়ি থাকছে, ডবল সাউন্ড আসতেছে। না ঠিক আছে, শোনা যাচ্ছে হুজুরের কথা শোনা যাচ্ছে। মোতাহাররিক যেটা, এটা তো তাহলে প্রত্যেকটা হরফই আসবে এর মোতাহাররিক। যদি হরফে ঠিক থাকে তাহলে মুতাহাররিক, হরফ থাকলেই মুতাহাররিক হরফ। আপনারা এখন এটা মুজাকারা করেন, ঠিক আছে? সবাই মোটামুটি আপনারা বুঝেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আবার শিক্ষক। এই জন্য যেহেতু আপনারা বড়, লেখাটা খুব ছোট মোটামুটি লাগে। সবাই বুঝছেন, এখন আপনারা এটা মুখস্থ করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি, লেখাটা খুব ছোট। এইভাবে বড় করবেন, এবার হাত দিয়ে টান দিবেন, তাহলে বড় হয়ে যাবে। এই যেভাবে বড় হয়ে যাবে, বড় করে আপনারা পড়বেন, পরে বুঝবেন আর কি। তো ঠিক আছে, তাহলে আপনারা মুজাকারা করেন। জি, আমার কাছে স্ক্রিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন আমি বন্ধ করে দিলাম। আপনাদের কাছে কিতাব নাই? জি, আমি তো কিতাব সংগ্রহ করতে পারিনি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে এটার একটা স্ক্রিনশট মেরে দিয়ে দিচ্ছি আর কি, ওখান থেকে আপনি দেখেন, আপনার হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন আপনি। ঠিক আছে, এটা লাইভ চলছে তো, আমি এখান থেকে করে হোয়াটসঅ্যাপে আপনি পিডিএফ বই দেখেন। হ্যাঁ, এরপর পিডিএফ নামাই নেবেন, আমি এটা স্ক্রিনশট দিচ্ছি একটা, এখান থেকে আপনারা করতে পারবেন। তাহলে আমি, আমার একটু কাজ আছে, আমি বিদায় নিলাম, আপনারা মুজাকারা করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল মোল্লা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে প্রচুর। কেন, আপনি তো হাফেজ মানুষ, তারপরে মসজিদের খেদমতে, মাদ্রাসার ইয়াতে আছেন। না,
পড়া কষ্ট হয়নি, আমি যেখানে থাকি না, আর হুম। পাশের গ্রামে আবার পীর মানে জামাত ঢুকতে দেয় না। আর কিচ্ছু হলি হুজুর ফুঁকদার হুজুর ফুঁকদার, সে 30টা বাড়ি হেঁটে হেঁটে যাওয়া, পা জব্দ হয়ে যাচ্ছে আমার। আপনি তো আসামে না? না, আমি বর্ধমান, ও, সেই পীরের বর্ধমান। জায়গা। একটা ওই একটা ঘোড়া মারা গেছে, ঘোড়াটার হ্যাঁ, মাজার করেছে, মাজার করে লিখেছে ঘোড়া বুঝতে শহীদের পেরেছি। মাজার। ওই কাজী নজরুল জকি, ইসলামের বাড়ি বর্ধমানের চুরুলিয়া। ওটার নাজমুল ভাই, আশেপাশে। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। ও, জি, আপনার বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় নাকি? আমার বর্ধমান জেলার বাড়ি না, বর্ধমানে মসজিদে থাকি। আর ও, বাড়ি হচ্ছে মসজিদে। ডায়মন্ড হারবার, ও, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। 24 পরগনার পাশে আরেকটা আছে না, উত্তর 24 পরগনা? হ্যাঁ হ্যাঁ, উত্তর আছে, হ্যাঁ উত্তরে ও, বসিরহাট, আমি রুহুল পশ্চিমবঙ্গে আমিন। আসবো ঘুরতে। মানে আমার বাড়ি হচ্ছে আসামে আরে। আমি আসামের বরাক ভ্যালিতে, আমি বাঙালি মানুষ আরে, আপনাদের মতো। ও, আমি যখন হাফেজ পড়েছিলাম আসামে দুটো ছাত্র ছিল, আমার মনে পড়ছে না নামটা। আপনি হিফজ করেছেন কোরআন শরীফ? হ্যাঁ, আমি আগে আমি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি, মাধ্যমিক পাশ করে তারপর হাফেজ হয়েছি 2 বছরে। তারপরে? এই বড় মসজিদ তারাবি পড়াচ্ছি, এই মসজিদে 10 বছর চলছে তারাবি। না, এমনি স্কুলে আর পড়েছেন কি কলেজে? না না, আর পড়িনি, আর পড়িনি। ও, আর মাদ্রাসায় মানে আর হিফজ এখন, করেছেন, আর এখন আলিমানা করছেন? হ্যাঁ হ্যাঁ আর মানে জামাত করেন নাকি? জামাত, তবলিগ জামাত? হ্যাঁ, তাবলিগ জামাত আমাদের মসজিদে হয়, আর অন্য মসজিদ আছে, গেলে ওই ঢুকতে দেয় না। যে পশ্চিমবঙ্গের ইয়াকে চিনেন, এই যে মুসা কলিমুল্লাহ, যে জিম্মাদার? কারিমুল্লাহ জিহাদি যে ওয়াজ করে? না না, যে অধ্যাপক প্রফেসর মুসা কলিমুল্লাহ, যে জামাতের ইজতেমায় বয়ান করেন, যে মুসা কলিমুল্লাহ, সুরেন্দ্রনাথ আমি ব্যানার্জি কলেজের প্রফেসর। আমি ঠিক জানি না। প্রফেসর আরে মুসা কলিমুল্লাহ, আপনি চিনেন নাই? না, আমি বাড়ি ঠিক বারুইপুরে। হ্যাঁ, আমার বাড়িপুরে সীতাকুণ্ড, সীতাকুণ্ডে একজন আছে। হুজুর, আমি একটু কথা বলতে চাই। কথা বল। জি হ্যাঁ বলেন বলুন। বলেন, হুজুর এখানে নাই, বলেন। সবাই হুজুর। একটু কথা বলতে চাই হুজুর, আমি হ্যাঁ বলুন না। বলতে চাই হুজুর, এই